করে নেই। আর আমার হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে চ্যাটে দিয়ে রাখেন, ঠিক আছে? আমি ওখান থেকে নিয়ে নিবো। ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে ওয়ানের এটা পারবো, ডেল্টা অথবা স্টার, এটা যেটা একটু আগে দেখলাম, মানে আমার স্লাইডের মধ্যে যেটা লিখে রাখছিলাম, এই যে এই জিনিসটা। এরপর এই ম্যাথটাও দেখছি ক্লাসে, ডিফাইন্ড পার ইউনিট এটা হচ্ছে জানি। আর অ্যাডভান্টেজ কি কি হইতে পারে, তিনটা অ্যাডভান্টেজ ছিল। তারপর এটা হচ্ছে আমার দেখেন অর দিয়ে দিয়েছে না, তার মানে অর দিয়ে দেওয়া মানে আমি ওখানে টাচ করবো না, ঠিক আছে? এটা দেখেন এখানে কিন্তু অর আছে। উপরে দুইটা কিন্তু আমার পারার কোশ্চেন, ঠিক আছে? তাহলে এই দুটো যদি পারি, আমি তো অরে শুধু শুধু টাচ করার দরকার নেই, ঠিক আছে? যদি হচ্ছে পাওয়া তো পক্ষে আমার কোনো উপায় নেই, তখনই হচ্ছে আমি এই জিনিসটা টাচ করবো, যদি পরীক্ষায় আসে আর কি, যদি এটা আসার চান্স কম থাকে, ঠিক আছে? এটা করতে গেলে অনেক সময় লাগে আসলে। নিজের একটু বাসায় ট্রাই করে দেখবেন, এই কোশ্চেনটা যদি সলভ করতে পারেন তাহলে হচ্ছে অনেক কিছু আসলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, তারপর এটা অলরেডি দেখছি আমরা, এখানে ট্রান্সফর্মার ছিল, আমি থাকলে আমি লোড হিসেবে কনসিডার করে তারপর ফাইনালি ওটাকে আবার ট্রান্সফর্মে কনভার্ট করে নিতাম, ঠিক আছে? লোড হিসেবে কনসিডার করে আমি শুধু ক্যালকুলেশনটা করতাম, ঠিক আছে? প্রাইমারি। ট্রান্সফর্মার, হ্যাঁ প্রাইমারিটা কনসিডার করতাম শুধুমাত্র। প্রাইমারিটা কনসিডার করে, এটা শুধুমাত্র লোড হিসেবে কনসিডার করে আমি শুধু ক্যালকুলেশন করবো, কিন্তু এটা ট্রান্সফর্মার কিন্তু কখনো লোড হবে না। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে লোড হিসেবে কনসিডার করতেছি, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? জি স্যার। আর এটা তো হচ্ছে আমার ওয়াই বাস জেড বাস। তাহলে দেখেন আমার টার্ম কোশ্চেন মোটামুটি সবগুলোই আলোচনা করা হলো, আরেকটা আছে মনে হয়, এটা একটু নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? এখানে দেখেন 221 তিনশো, এখানে একটু দেখি তো আমি পরে, 15 থেকে 220, 15 থেকে 220, তার মানে ট্রান্সমিশন লাইন হচ্ছে 220, কিন্তু এখানে হচ্ছে বাসটা হচ্ছে 210 কিলো ভোল্টের। এখানে কিন্তু হচ্ছে আমার রিসিভিং এন্ডে কোনো ট্রান্সফরমার নাই, এটা মাথায় রাখেন, ঠিক আছে? এখানে দেখেন রিসিভিং এন্ডে কোনো ট্রান্সফরমার নাই। আমার হচ্ছে বেসটা হচ্ছে ধরতে হবে যে কোনো একটা বেস, যদি হচ্ছে আমি এটা ধরি 15, তাহলে এটা হচ্ছে আমার এখানে এসে কি যাবে, 220-এ কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে ট্রান্সমিশন লাইনের জন্য আমি 220 ধরবো, 210 ধরবো আমি লোডের জন্য, ঠিক আছে? বুঝছেন এটা? স্যার আরেকটু বলছেন। আমার এখানে আলাদাভাবে স্পেসিফিক ভাবে দেখেন, শুধুমাত্র এটা কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে এরকম আসার কথা না, কিন্তু তবুও হচ্ছে এটা দেখে ফেলি যখন আসছে। আমার এখানে দেখেন আমার হচ্ছে, আমার তো এখানে বেস কিছু বলছে, ডিটারমাইন্ট বলছে ভোল্টেজ এবং পাওয়ার লস বাই রেজিস্টিভ লোড, তার মানে এখানে হচ্ছে ভোল্টেজ এবং পাওয়ার লস বের করতে হবে। ফিগার 1। আচ্ছা, অলসো ড্র ডাউন রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম, রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকতে হবে। আচ্ছা, এখানে 210 ভোল্টের এটা কাজ নেই আসলে কোনো। আমরা একটু বলি আবার, ঠিক আছে? দেখেন আমার হচ্ছে এখানে হচ্ছে 75 MVA, আর হচ্ছে 15 কিলো ভোল্ট, এটাকে আমি বেস ধরবো। তাহলে দেখেন আমার হচ্ছে ট্রান্সফর্মার যেটা আছে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, তাহলে এটা 15 হচ্ছে কত, 220-এ চলে যাচ্ছে। তাহলে এখানে এই 15 চলে যাবে আমার, এই 15 হচ্ছে আমার, যখন হচ্ছে ট্রান্সফর্মার চেঞ্জ হয়ে এখানে আসবে তখন হচ্ছে 220 ভোল্ট। কারেন্সি চেঞ্জ হচ্ছে কিন্তু আমার তো হচ্ছে এই বাজেট চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার ওইখানে 75 পাওয়ার সেন্টার। এমপিএ থাকবে। এটা বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, আমি এটা হচ্ছে আমি ভালো মতো লিখি, স্লাইড স্লাইড নিয়েছি এটা। তাহলে দেখেন আমার সবগুলো হচ্ছে বেস পেয়ে গেছি, এটা হচ্ছে আমার 220 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন আমার হচ্ছে সবগুলোতে পার ইউনিট নিতে হবে না? জি। এখানে যদি পার ইউনিট বলে নাই, কিন্তু তাও আমরা পার ইউনিটে নিবো, ঠিক আছে? তাহলে পার ইউনিটে যদি নিই তাহলে হচ্ছে আমার দেখেন এখানে হচ্ছে বেস দিছে এটা, তাহলে এখান থেকে হচ্ছে আমার এক্স বেস হবে বা জেড বেস হবে আমার
ভি স্কোয়ার ডিভাইড বাই পি, তার মানে হচ্ছে 220 স্কোয়ার ডিভাইড বাই 75, তাহলে এক্স বেস বের হলো। আর অ্যাকচুয়াল তো হচ্ছে আমার এটা দিয়ে দিছে। আচ্ছা, এখানে দেখেন থ্রি ফেজ সিস্টেম বলছে না? জি স্যার। থ্রি ফেজ সিস্টেম বলছে, কিন্তু এখানে দেখেন এক্সেল কত দিছে, 100 ওহম পার ফেজ। ঠিক আছে, তার মানে পারফেক্ট। এক্স ট্রান্সমিশন, যেটা অ্যাকচুয়াল হবে, 100 অ্যাকচুয়াল ভ্যালু হবে 100 × 3। তাহলে এটা হচ্ছে কিন্তু কিন্তু 300 ওহম হবে, তাই না? আমি আবার বলতেছি, এখানে দেখেন আমার ট্রান্সমিশন লাইনটা হচ্ছে পার ফেজ দিছে। পার ফেজ হচ্ছে যদি 100 ওহম হয়, তাহলে থ্রি ফেজে অবশ্যই 3 দিয়ে গুণ হবে। বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার হচ্ছে, তাহলে এখন দেখেন আমার যদি হচ্ছে এটা রিয়েক্টেন্স ডায়াগ্রাম আর কি, তাহলে হচ্ছে জেনারেটর, এখানে হচ্ছে একটা রিয়েক্টেন্স, তারপর এখানে আরেকটা ট্রান্সফরমার এক্স টি, তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইন এক্স টি আর, তারপর হচ্ছে কি আমার একটা রেজিস্টিভ লোড, লোড দিলাম বা এক্সএল দিলাম, এক্স লোড, তারপর এটা ফাইনালি এখানে গিয়ে কানেক্ট হচ্ছে। তাহলে আমাকে চাইছে কি, আমাকে চাইছে হচ্ছে ভোল্টেজ এবং পাওয়ার লস, ভোল্টেজ এবং পাওয়ার লস রেজিস্টিভ লোডের মধ্যে, তার মানে এই লোডের মধ্যে। তাহলে আমি দেখেন এক্স ট্রান্সমিশন লাইন এক্স টি, তারপর হচ্ছে এক্সএল, এখানে হচ্ছে পাওয়ার সবগুলো জানি, ভোল্টেজ জানি। তাহলে এখান থেকে আমি কারেন্ট বের করতে পারবো না? কারেন্ট সমান কি হবে? আমার হচ্ছে 1 অ্যাঙ্গেল 0, 1 অ্যাঙ্গেল 0 কেন দিচ্ছে বলুন তো আমাকে? প্লাস এক্স ট্রান্সফর্মার প্লাস এক্স ট্রান্সমিশন লাইন প্লাস এক্স লোড, 1 অ্যাঙ্গেল 0 কেন দিচ্ছি? আমার সব তো পার ইউনিট আসতেছে। পার ইউনিট আসতেছে মানে হচ্ছে আমার ভি জেনারেটর সমান হচ্ছে গিয়ে আমার উপরে, ভি জেনারেটর পার ইউনিট সমান হবে গিভেন ডিভাইড বাই বেস, তাই না? গিভেন কিন্তু 15 kV, আমি বেসও ধরছি 15 kV। তাহলে আলটিমেটলি আমার ভোল্টেজ হচ্ছে জেনারেটর ওখানে হচ্ছে আমার 1 আসবে। সিমিলারলি পাওয়ারের ক্ষেত্রেও দেখেন এস জেনারেটর পার ইউনিট যদি বের করি, এটা হচ্ছে 75 ডিভাইড বাই 75 ইজ ইকাল টু 1 আসবে। বুঝছেন? কারণ আমি জেনারেটরটা বেস ধরছি, জেনারেটরটা বেস ধরে মানে হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে পাওয়ার, জেনারেটরের ক্ষেত্রে দুইটাই 1 আসবে। এটাই স্যার ক্লিয়ার? দুটোটাকে সেম ধরতে হবে? না, দুটোটা সেম বলতে হচ্ছে আমাকে এখানে বেস কোনটা বলে দিচ্ছে স্পেসিফিক ভাবে। না স্যার। না দেখা। বলতে আমি জেনারেটরটাকে বেস ধরি না? জি জি। তাহলে আমি জেনারেটর থেকে বেস ধরলাম, জেনারেটর থেকে যদি আমি বেস ধরি, তাহলে দেখেন আমার হচ্ছে 75 পাওয়ার জেনারেটরের অ্যাকচুয়াল, কিন্তু বেসও তো 75, তাহলে ভাগ করলে 1 আসতেছে। সিমিলারলি জি জি। দেখেন আমার জেনারেটরের ভোল্টেজও 15, বেসও কিন্তু 15, তাহলে ভাগ করলে তো আমার এখানে 15। 1 আসতেছে। জি স্যার, বুঝছি স্যার। বুঝছেন? তাহলে আমার হচ্ছে জেনারেটরের জি ভোল্টেজ পাওয়ার পাইলাম, তাহলে এই জন্য হচ্ছে আমি যখন কারেন্ট বের করবো, আমি এটা একটু সামনে এনে সুন্দর করে লিখি। তাহলে আমার এই জন্য হচ্ছে আই যখন বের করবো পার ইউনিটে, তখন উপরে হচ্ছে কি আমার ভি পার ইউনিটে ওয়ান লাগবে, অ্যাঙ্গেল জিরো ভি পার ইউনিটে হচ্ছে 1 অ্যাঙ্গেল 0, আর নিচে হচ্ছে সবগুলো যোগফল, না সবগুলো সিরিজ আছে, জি। এই জন্য লিখছি আমি এক্স জি প্লাস এক্স টি প্লাস এক্স ট্রান্সমিশন লাইন এক্স টি আর ইয়ার। প্লাস এক্স লোড। ঠিক আছে, এখান থেকে কারেন্ট বেড়ে গেছে, আই পার ইউনিট বেড়ে গেছে। তাহলে ভি লোড কত হবে? ভি লোড সমান আই পার ইউনিট ইন্টু এক্স লোড। আর হচ্ছে আরেকটা পাওয়ার বলছে না, পাওয়ার, পাওয়ার লস জি, বলছে, পাওয়ার পাওয়ার। লস। হ্যাঁ, তাহলে পাওয়ার লস হচ্ছে কি আমার লোডে কি হবে, আই স্কোয়ার। ঠিক আছে, আর এটা তারপর হচ্ছে আর বা হচ্ছে এক্স যেটা আছে আর কি, লোড এক্স না দিয়ে আমি জেড দিই, তাহলে হচ্ছে আমার সুবিধা হয়। ঠিক আছে, সবগুলোতে আমি জেড বসে দিই, জেড লোড। তাহলে এখানে দুইটাই পার ইউনিটে চলে আসছে, কিন্তু আমাকে এখানে পার ইউনিটে বের করতে বলছে। না স্যার। তাহলে পার ইউনিটে না বললে আমি কি করব, যেটা হচ্ছে লোডের ক্ষেত্রে যেটা ভোল্টেজ আসছে, ভোল্টেজের সাথে বেস গুণ করে দিব, ভি বেস কত, 15 kV। আর পাওয়ারের 15। সাথে আমি হচ্ছে কত গুণ করব, 75, যেহেতু পাওয়ার হচ্ছে 75। বুঝছেন এটা এখন নাকি কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলে তাহলে এই পরেরটা আগাই আমরা। এটা গেছে সিঙ্গেল লাইন ওয়ান লাইন ডায়াগ্রাম, এটা হচ্ছে যে আমরা জানি প্রথম দিনে দেখছি, জাস্ট একটা সবগুলো হচ্ছে আমরা একটা সিঙ্গেল মানে ট্রান্সফর্মার, একটা ট্রান্সফর্মার সিঙ্গেল লাইন দিয়ে হচ্ছে, মানে সবগুলো জাস্ট একটা লাইনের মধ্যে আছে আর কি। এটা হেল্পফুল কেন, কারণ হচ্ছে বড় সিস্টেমটাকে আমার ছোট সিস্টেমে কনভার্ট করে নেই, তার মানে আমার হচ্ছে দেখতে সুন্দর লাগে, দেখতে হচ্ছে সুবিধা হয়, তারপর ইজিলি হচ্ছে আমি অ্যানালাইসিস করতে পারি। তারপর এই কোশ্চেনটা আবার দিছে, এটা পারবো আমরা, অলরেডি 3টা জোন আছে, তারপর এটা তো লাগবে না। তারপর হচ্ছে সিটি হচ্ছে আরেকটা সেকশন একটা দেখবো জাস্ট, তারপর শেষ আমাদের। এটা অলরেডি পারবো। ডেলো তো বেস্টার, এটাও পারবো, এটা দেখছি একটু আগে। কেউ আছে?
এই কোশ্চেন আমরা দেখছি, ঠিক আছে, কোথায় দেখছি? পিডিএফ আছে স্যার আপনার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা অলরেডি পিডিএফ এ করছি। এখানে দেখেন একটা ইয়া ছিল না, 76/33, তারপর রিসিভিং এন্ড হ্যাজ থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, এখানে একটা টুইস্ট ছিল না, থ্রি সিঙ্গেল ফেজ থাকা মানে কি, এই 76টাকে আমার √3 দিয়ে গুণ হবে। আর পিডিএফ এ কিন্তু ছিল হচ্ছে 33/76, এখানে কিন্তু অলরেডি কনভার্ট করে দেওয়া আছে, তার মানে আমার চেঞ্জ ইয়া করার দরকার নেই, ঠিক আছে। না না, এখানে একটা সমস্যা আছে, এটা চেঞ্জ করে দেওয়ার ফলে একটা ঝামেলা হয়েছে। এখানে ঝামেলা কি হয়েছে বলুন তো, আমার পিডিএফ এ ছিল হচ্ছে 33/33 আর 76, 33/76, কিন্তু এখানে দিয়েছে 76/33, তাই না? এটা বুঝছেন? আমাকে কি শুনতেছেন না আপনারা? জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, আচ্ছা। আমরা, আগে স্টেপ আপ ছিল, এখন স্টেপ ডাউন। হ্যাঁ, আগে না, সবসময় স্টেপ ডাউন ছিল, আমরা একটু পরে কনভার্ট করে নিয়েছিলাম। এটা ম্যাথটা আমি আগাই, তাহলে ম্যাথটাতে একটু যাই একেবারে, তাহলে আরে বুঝতে পারবেন। এটা না, এই যে এই ম্যাথটা দেখেন, আগে 73/33/76 ছিল, ঠিক আছে। আর হচ্ছে আমাকে বলছে কি, রিসিভিং এন্ডে হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফর্মার আছে। রিসিভিং এন্ডে থ্রি ফেজ ট্রান্সফর্মার মানে হচ্ছে আমার 33, এটাকে হচ্ছে 76 × √3 দিয়ে গুণ করে দিতাম, তাহলে রিসিভিং এন্ডে হচ্ছে আমার শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল। এই জন্য হচ্ছে আমার এটা ছিল 33/131.6। কিন্তু আমরা জানি হচ্ছে রিসিভিং এন্ডে কখনো স্টেপ আপ হবে না, কখনো কি স্টেপ আপ থাকে? রিসিভিং এন্ডে সবসময় স্টেপ ডাউন হবে, দেখে এটা হচ্ছে উল্টাই গিয়ে 131/0.6 / 33 আসছে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে সমস্যা হয়ে গেছে, এই ক্ষেত্রে দেখেন রিসিভিং এন্ড বলছে, কিন্তু এখন রিসিভিং এন্ড 33 না, রিসিভিং এন্ড 76 না, রিসিভিং এন্ড 33। দেন আগেরটাতে দেখেন, আগেরটাতে আমার রিসিভিং এন্ড ছিল কিন্তু 76, তাই না? এখানে বলছে রিসিভিং এন্ড কিন্তু 76, কিন্তু এখন রিসিভিং এন্ড কত, কিন্তু এখানে রিসিভিং এন্ড হচ্ছে আমার 33, তার মানে এটা হবে 76/33 × √3। বুঝছেন পার্থক্যটা কোথায় আগেরটার সাথে? বুঝছেন এটা, নাকি আরো সমস্যা আছে? স্যার এটার মধ্যে √3টা 33 সাথে হবে আর কি। হ্যাঁ, √3টা হচ্ছে 33 এর সাথে হবে। আর স্যার ওইটার মধ্যে, আগেরটার মধ্যে আগেরটার মতো কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হবে না। জি স্যার, আর বুঝছি। কারণ আগেরটা তো হচ্ছে আমার হচ্ছে 76 এ রিসিভিং এন্ড ছিল, সেখানে 76 এর সাথে √3 গুণ করছি। কিন্তু এখানে হচ্ছে দেখেন, এখানে রিসিভিং এন্ড কত, এখানে রিসিভিং এন্ড আর হচ্ছে 76 না, রিসিভিং এন্ড 33 এখানে। 33, তার কারণ 33 সাথে √3 হবে। হ্যাঁ, 33 এর সাথে √3 গুণ হচ্ছে। আর এখানে কিন্তু দেখেন, আমি যখন কনভার্ট করি, এটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? দ্য স্টেপ ডাউন। হ্যাঁ, তাহলে রিসিভিং এন্ডে আগেরটাতে দেখেন, আমার যখন রিসিভিং এন্ডে বসাচ্ছিলাম, রিসিভিং এন্ডে বসানোর সময় এটাকে উল্টাই দেওয়া লাগছিল, তাই না? তার মানে জি এক্ষেত্রে কি স্যার। উল্টানো লাগবে, কারণ এটা অলরেডি স্টেপ ডাউন, তার উল্টানোর দরকার নেই। তার মানে এটি হচ্ছে আমার সরাসরি বসে যাবে। বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটু করে দেখবেন, ঠিক আছে, এটা একটু করে দেখবেন, ঠিক আছে। এটা মানে আগে আমার তো অলরেডি আগেরটা ছিল, সিটি এটা ছিল এইচডাব্লিউ, ওটার সাথে হচ্ছে এটাও এইচডাব্লিউ লিখে রাখেন, ঠিক আছে। এটা একটু করে দেখবেন, জাস্ট কনফার্ম হওয়ার জন্য যে আপনি পারতেছেন ওটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি কারো কনফিউশন না থাকে, আমরা শেষ করে দিচ্ছি নাকি? আমার সবগুলো হচ্ছে মোটামুটি আলোচনা করা শেষ। কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। সবাই বুঝছেন সবকিছু? না স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তো ভালো। এখানে হচ্ছে ক্লাস সবগুলো আমরা মোটামুটি ক্লাসে আলোচনা করে ফেলছি, সবগুলো ক্লাসে আলোচনা জি করে স্যার। ফেলছি। আজকে জাস্ট দেখছি হচ্ছে পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আছে, আর ওগুলো হচ্ছে কিভাবে ট্যাকেল করা যায় আর কি। জি স্যার। ঠিক আছে, আচ্ছা।